ধরনের বিশৃঙ্খলা, সেটার জন্য ওখানে পানিশমেন্টের ব্যবস্থা আছে। সেটা হচ্ছে আমাদের এক্সট্রা ডিল, ইডি, এরকম কিছু। যদি তারা যে ইস্যুটা আমাদের জন্য বলতেছে যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করছি, কিন্তু সেটার জন্য সারদার যে রেগুলেশন, সেই রেগুলেশন অনুযায়ী আমাদেরকে 2 দিনের বা সর্বোচ্চ 7 দিনের ইডি দেওয়া যায়। এরকম আমাদের মতো আমরা বের হওয়ার পরেও এরকম 70 জনকে মাঠে না দৌড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে 2 দিনে করে ইডি দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে কেন এই বৈষম্য, আমাদের অপরাধটা কোথায় আমরা জানি না। আমরা প্রত্যেকটা এখানে যারা 321 জন আছি, আমাদের নিজের জায়গা থেকে আমরা সবাই ক্লিয়ার, আমরা 100% ক্লিয়ার যে আমি অবস্থানটা কি আপনাদের পূর্ণবহাল না আসলে কারণটা জানতে চান? হ্যাঁ, আমাদের এই অবস্থান কর্মসূচিটা আমাদের চাকরিতে পূর্ণবহালের জন্যই, আমাদের অতি দ্রুত চাকরিতে যেন পূর্ণবহাল করা হয় সেটার জন্য আমাদের আসলে আজকের অবস্থান কর্মসূচিটা। আমাদের অবস্থান সূচি গতদিনও চলমান ছিল। গতদিন হচ্ছে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের আইজিপি স্যারের সাথে কথা বলানো হবে। আমাদের 5 জন প্রতিনিধিকে একজন সিনিয়র স্যার এসে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে 4টা পর্যন্ত অপেক্ষা করাইছে। স্যার আমাদের সাথে দেখা করেনি, আমাদের কোনো কথা শুনেনি। আজকে সকাল থেকে এখন পর্যন্ত সরকারের কোনো পক্ষ থেকে আমাদের সাথে কথা বলতে আসেনি। আপনারা জানবেন যে আমরা গেটের ওই পাশে ছিলাম, তখন আমাদেরকে উঠাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছিল। অবশেষে আমাদের একজন সিনিয়র স্যার উনি বলছে যে হচ্ছে 1 ঘন্টা সময় নিচ্ছে আমাদের থেকে। 1 ঘন্টা পরে হচ্ছে উনি আমাদের স্বরাষ্ট্র সচিব স্যারের সাথে আমাদেরকে কথা বলাই দিবে। আমরা 1 ঘন্টা এখন এই পাশে অপেক্ষা করব। 1 ঘন্টা পরে যদি আমরা ওরকম ধরনের কোনো কিছু না দেখি, তাহলে আমরা আবার আমাদের পুরনো জায়গায় আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না আদায় হচ্ছে, আমরা রাস্তা ছাড়তেছি না। যেহেতু আপনারা সবাই জেনে থাকবেন যে আমাদের মানসিক অবস্থা এখন এমন যে আমরা অলরেডি মরে গেছি, আমাদের মরার আর কোনো ভয় নাই। সো আমরা রাস্তা ছাড়তেছি না, এটাই আমাদের অবস্থান সূচি। এখানে আমরা যদি কোনো বিশৃঙ্খলা করে থাকি মাঠের মধ্যে, ওইখানে তো সিসিটিভি ফুটেজ ছিল, পুরো মাঠ কভারেজ করে ওনারা ওইটা দেখুক, জাতির কাছে প্রকাশ করুক। আরেকটা বিষয় যে আমরা 11 মাস 20 দিন ট্রেনিং করছি, ওই সময় বিশৃঙ্খলা করলাম না। লাস্টে 10 দিন আমরা পোস্টিং হয়ে যাওয়ার কথা। ওই সময় আমাদের সব ধরনের একাডেমিক্যাল যে কাজকর্ম ছিল, পরীক্ষা টরীক্ষা সব শেষ, আমরা জাস্ট পোস্টিং। ওই সময় কি আমরা বিশৃঙ্খলা করেছি? আপনাদের কাছে এটা বিশ্বাস হয়? আমরা জানতে চাই আজকে আমরা থানায় থাকার কথা, কি জায়গায় কেন আমরা আমাদের অধিকার এটা। আমরা তো একটা হচ্ছে গিয়া 16টা পার করে 1 বছর ট্রেনিং করছি। আমরা তো শৃঙ্খলার সহিত এখানে কালকে দাঁড়াইছি, আজকেও দাঁড়িয়ে আছে। আমাদেরকে ওনারা আশ্বাস দেখ বা বলুক। আজ পর্যন্ত কেউ আমাদেরকে রেসপন্স করে না। আমরা কি দেশের নাগরিক না, নাকি আমাদের এই অধিকারটা নাই? যেখানে আমাদেরকে মানুষ থেকে পুলিশ গড়ে তোলার জন্য নেওয়া হয়েছে, এবং যেখানে অ্যাকচুয়ালি আমাদেরকে পুলিশ হিসেবে যে শৃঙ্খলাটা দরকার সেটা শেখাতে নিয়েছে, সেই শেখানোর জায়গায় যেখানে আমি শিখব, সেইখানে শৃঙ্খলা শেখানোর বদলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটা সত্যি হাস্যকর। আপনার কাছে একটু জানতে চাই, আজকে আপনাদের এই দাবিটাকে কেন আসলে স্মারকলিপি দিয়েছে, এখন আসলে আপনাদের সর্বশেষ দাবিটা কি এবং কি করতে চাচ্ছেন? আমাদের সর্বশেষ দাবি যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমাদের একটাই দাবি। শৃঙ্খলা ভঙ্গের বিষয়টা কিভাবে দেখছেন? আসলে শৃঙ্খলা ভঙ্গ বিষয়টা এটা আমরা তো ট্রেনিং করেছি যে ঠুনকা একটা কারণ দেখিয়েছে, এটার জন্য সর্বোচ্চ 1 দিনের একটা পানিশমেন্ট ডিল দেওয়া হয় 1 ঘন্টার। কারণটা ছিল যে আমরা নাকি মাঠে হইচই করেছি নাস্তা না খেয়ে। তো এরকম কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো সেখানে কিছু ঘটে নাই, কিন্তু এমন একটা ঠুনকো কারণ দেখিয়ে যে সারদা থেকে অব্যাহতি দেওয়া, এটা সারদার 112 বছরের ইতিহাসে কখনো হয়নি। এর জন্য আমরা নিশ্চিন্ত ছিলাম যে আমাদের শোকজ করলেও হয়তো বা আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না। কিন্তু মানে একটা অনিশ্চয়তার ভিতরে তবুও ছিলাম, কারণ গুঞ্জন শুনছিলাম যে চাকরি থেকে অনেকে নাকি অব্যাহতি দেওয়া হবে এরকম। তো শেষমেশ বাড়িতে আমাদের পাঠানো হলো 5 দিনের সিচিমূলে। তারপরে আমাদেরকে বাড়িতে আমাদের ফোন আসে অফিস থেকে যে আপনার জন্য একটা লেটার আসছে। ও লেটার খুলে দেখি যে আমার ডিসচার্জ লেটার পাঠানো হয়েছে বাড়িতে। দর্শক, আমরা কথা বলছিলাম। সম্মানিত দর্শক, যারা লাইভে যুক্ত আছেন তারা এতক্ষণ হয়তো শুনেছেন, এবং এখানে 40তম